কলকাতা শহরের ৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সম্পত্তিগুলির বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করতে হবে। সেই সঙ্গে বাসিন্দাদেরও উচ্ছেদের নির্দেশ আদালতের। কলকাতা শহরে বেআইনি নির্মাণ নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট। কেশবচন্দ্র স্ট্রিটের ৬টি বাড়ি সহ মোট ৮টি বাড়ি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় শত্রু সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তির বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি, পুরসভার অনুমোদন ছাড়াই হচ্ছে এইসব নির্মাণ। আবেদনে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ৬টি, রাজা রাজনারায়ণ স্ট্রিটের ১টি এবং গিরিশ বিদ্যারত্ন লেনের একটি সম্পত্তির উল্লেখ করা হয়েছে। এই ৮টি বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে ১৭০ নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের এক বাসিন্দা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শুধুমাত্র ১৭০ নম্বরের সম্পত্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেও বাকিগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভেঙে ফেলার আগে ওই নির্মাণের ভেতরে সমস্ত বাসিন্দাদের উচ্ছেদ করতে হবে। সে কাজে সহযোগিতা করতে হবে কলকাতা পুলিশকে। এছাড়াও ওই বাড়ির সমস্ত বিদ্যুৎ সংযোগ ও পানীয় জল সরবরাহ বিচ্ছিন্ন করতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সংক্রান্ত বিষয়ে সমস্ত রিপোর্ট আগামী ২৮শে ফেব্রুয়ারি জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। কলকাতার বেআইনি নির্মাণগুলিতে অবিলম্বে পুরসভার পানীয় জল ও সিএসসির বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। অবিলম্বে ওই বেআইনি বাড়ি বা সম্পত্তিতে বসবাসকারীদের কলকাতা পুরসভা উচ্ছেদ করবে। পুলিশ তাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। উচ্ছেদের পর এই সম্পত্তি বা বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আদালতের এই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কিনা তার উপর কলকাতা পুরসভা, পুলিশ এবং সিআইএসসি-কে নজরদারি চালাতে হবে। কাজ কতদূর হলো ২৮শে ফেব্রুয়ারি আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। ১৭০ নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিটের সম্পত্তি ভাঙা হবে কিনা সেই বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।